পুলিশ সপ্তাহে পদক পেয়েছেন ৬২ পুলিশ কর্মকর্তা। সাহসিকতা ও সেবার জন্য এবার পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম পেয়েছেন এসব পুলিশ সদস্যরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে পদক গ্রহণ করেছেন কর্মকর্তারা। পুলিশ সপ্তাহে বিপিএম পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পুলিশের সদ্য সাবেক আইজিপি মইনুল ইসলাম, র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান, সদ্য সাবেক ডিএমপি কমিশনার মাইনুল হাসান সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বিভিন্ন অভিযানের সময় মারা যাওয়া পুলিশ সদস্যদেরও এসব পদকের জন্য মনোনীত করা হয়। তবে এবারও পুরনো প্রথা অনুসরণের অভিযোগ। পদক পাননি জুলাই আগস্ট আন্দোলনের সময় প্রাণ হারানো কোনো পুলিশ সদস্য। এ নিয়ে বাহিনীর মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাদের অসন্তোষের কথা জানিয়েছেন। বলছেন, জুলাই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এদের অনেকেই পুলিশের সম্পদ ও স্থাপনা রক্ষা করতে গিয়েই প্রাণ হারান, অনেকেই আবার গুরুতর আহত হয়েছেন। তবে ৬ আগস্ট যারা রাজারবাগে অস্ত্রের মুখে বিদ্রোহী পুলিশ সদস্যদের সামনে গিয়েছিলেন তাদের সাহসিকতার জন্য দেওয়া হয়েছে পদক। এক সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম বলেন, ৬ আগস্ট যারা রাজারবাগে অস্ত্রের মুখে ঢুকেছিলেন তারা বেশিরভাগ পদকের জন্য মনোনীত হয়েছেন। তখন আমাদের বিপুল সংখ্যক অসন্তুষ্ট পুলিশ সদস্য, বলা যায় বিদ্রোহী, তারা সেখানে অবস্থান করছিলেন। এরকম একটা অবস্থায় জীবন শঙ্কার মধ্যে ওই সময় অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার আগে যিনি ছিলেন প্রাক্তন আইজিপি মইনুল ইসলাম সহ, তারা বিপুল সাহস নিয়ে সেখানে গিয়েছিলেন। তাই সাহসিকতার বেশিরভাগ পুরস্কার তারাই পেয়েছেন।